আসসালামু আলাইকুম। এসএসসি 26 থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছো যে বাংলায় কিভাবে অল্পতে A+ পাবা। দেখো, বাংলা এটা কি মানে কোনো বোঝার বিষয় বা জ্ঞানের বিষয়? আসলে এটা বোঝার বিষয়, জ্ঞানের বিষয়, কিন্তু পরিশ্রম কম। তোমরা যারা অবহেলা করো তারা বোঝো না। দেখো, এখান থেকে 100 মার্ক আছে, অবহেলার কিছু নাই। তুমি কম সময়ে কিভাবে এখান থেকে 100 তুলবা? আমার সাথে একটু থাক। দেখো, গদ্য অংশ থেকে 9টা আমাদের গদ্য দিছে, কবিতা অংশ থেকে আমাদের 8টা দিছে, উপন্যাস মাত্র একটা, 1971। একটু খেয়াল করো, গদ্য অংশে গদ্য অংশ থেকে প্রশ্ন আসবে কয়টা? 4টা। কবিতা অংশ থেকে আসবে কয়টা? 4টা। গদ্য অংশ এবং কবিতা অংশ থেকে মোট 8টা প্রশ্ন আসবে। এবার প্রশ্ন প্যাটার্ন একটু চেঞ্জ। গদ্যাংশ এবং কবিতাংশ থেকে মোট 8টা প্রশ্ন আসবে, দিতে হবে তোমার কয়টা? 5টা। গদ্য থেকে ন্যূনতম 2টি, এখান থেকে কি ন্যূনতম 2টি। একটু বলুন, এখানে আসবে 4টা, এখানে আসবে 4টা, ন্যূনতম 2টি, ন্যূনতম 2টি করে মোট 5টা দিতে হবে। আরেকটা তুমি এখানে দিতে পারো, এখানে দিতে পারো। একটু খেয়াল করো, এই 9টা পড়ার কি দরকার আছে? 8টা পড়ার কি দরকার আছে? 100 বার দরকার আছে টিক চিহ্নের জন্য। তোমাকে বহু নির্বাচনীতে যে 30 আছে, এখান থেকে কি করতে হবে? কমন ফেলাইতে হবে। তুমি কি করবা আমি বলি, একদম 100 আমি রেড কালার কলমটা একটু দিয়ে নিই, দাঁড়াও। পড়াশোনাকে এত সহজে নিলে হবে না। দেখো, ভাইয়া যা বলবে তার বাড়ি কিচ্ছু হবে না। তুমি শোভা 100% ক খ গ ক্লিয়ার করবা। বই পড়া 100% ক খ গ ক্লিয়ার করবা। তুমি নিম গাছ 100% ক খ গ ক্লিয়ার করবা। তুমি শিক্ষা মানুষ সত্য 100% ক খ গ ক্লিয়ার করবা। তুমি এই 4টা বললে দেখবা ফুল 2টা সৃজনশীল কমন পাইছো। এইখানে কি হবে? কপোতাক্ষ ন থেকে 100% থাকো তুমি, ক খ গ ক্লিয়ার করবা। তারপর ওইটা কথা বলে এইটা থেকে 100% বসে এইটা থেকে 100% ক্লিয়ার থাকবা, সেই দিনেই মাঠ 100% ক খ ক্লিয়ার থাকবে। আর একটা আছে হচ্ছে নতুন না, স্বাধীনতা না, ওই যে বৃষ্টি। এই 4টা মনে করো, এটাতে প্রায় 50টা ক, এটাতে 50টা ক, এটাতে 50টা, এটাতে ক্লিয়ার করবা। এমন ভাবে ক্লিয়ার করবা যেন পরীক্ষা আসলেই তুমি পারো। এইখান থেকে 2টা, এইখান থেকে 3টা প্রশ্ন, মোট 5টা প্রশ্নের ক তোমাকে কারেক্ট করতেই হবে এবং খ ভালোভাবে কারেক্ট করবা। গ তুমি যে কোনো 3টা প্রশ্ন ভালোভাবে লিখবা। পরবর্তী গগুলা তুমি উদ্দীপক দিয়ে বানা ছানায় লিখলেও দেখবে না স্যার। তুমি যে কোনো 2টা প্রশ্ন, প্রথম 2টা প্রশ্ন এত সুন্দর করে লিখবা, স্যার যেন পড়লেই বুঝতে পারে যে হ্যাঁ, এই ছেলে একটা জিনিয়াস। কিন্তু ওইদিকে যা যে আমরা ফিনিয়াস দেবো, এটা যেন স্যার না বুঝতে পারে। এমন ভাবে তুমি শোভা, বই পড়া, নিম গাছ আর শিক্ষা মানুষ সত্য, এই 4টা পড়বা। এর কয়েকটাও যেন বাদ না যায়, এমন ভাবে পড়বা যেন তুমি ফুল 3টা কমন পড়বে এবং 3টার কয় ঠিক, খ ঠিক, গ ঠিক, ঘ ঠিক হোক না হোক, ঘ দেখার টাইম নেই। পরে কবিতা অংশ ক ঠিক হতে হবে। তোমার যদি আমি একটু বলি, 5টা ক যদি তুমি ঠিক করো, তুমি 5 মার্ক পাইলা। 5টা ক্ষয়ের যদি তুমি হাফ করে ঠিক করো, তাও তুমি 10 পাবা, 2 করে। গ যদি তুমি খারাপও করো, তোমাকে প্রতিটা গয়ে সর্বনিম্ন যে মার্ক সেটাই তোমাকে দিবে। মনে করো যে 3-এ তোমাকে 3ই দিবে। তুমি যদি খুব ভালোভাবে 5টা গ করো, তুমি এখানে 15 অলরেডি পাবা। তুমি যদি ঘয়ের দিকে যাও, তুমি এখানে অলরেডি যে 20 আছে না, 18, সর্বনিম্ন তুমি 18 পাবা। তুমি যদি এটা ফুল কাউন্ট করো, কত হচ্ছে তোমার? 30, 40, 48। এই 48-এ সর্বনিম্ন তুমি 45 পাবাই। তুমি শুধু কিভাবে পড়বা? তুমি এটার ক খ এমনভাবে শেষ করো যেন আসলেই পারো। এটার ক খ এমনভাবে শেষ করবা আসলেই পারো। গ পড়ার সময় আছে স্যারের, একটা স্যার খাতা নেবে 2000, 3000 খাতা নেবে। গ দেখার টাইম আছে। ক খ দেখলে গ খ স্যার বুঝবে যে হ্যাঁ, ছেলে পারে। ক খ 100 ক্লিয়ার করতে হবে। দেখো, এই গেল কবিতা এবং গদ্য অংশ থেকে। উপন্যাসে কি বলছে আমাদের? বর্ণনামূলক প্রশ্ন হবে উপন্যাসে, এবং 4টা প্রশ্ন হবে। কয়টা প্রশ্ন হবে ভাইয়া? বর্ণনামূলক প্রশ্ন হবে 4টা। দিতে হবে
2টি, এবং প্রতিটা প্রশ্নে আবার ক বিভাগ খ বিভাগ থাকবে। মনে করো ধর একটা প্রশ্ন আছে, এটা হলো ক, এটা হলো খ। 2 নম্বর প্রশ্ন ক খ, 3 নম্বর প্রশ্ন ক খ, 4 নম্বর প্রশ্ন ক খ। এই কয়ের 3 ক্ষয়ের 7, কয়ের 3 ক্ষয়ের 7, কয়ের 3 ক্ষয়ের 7, কয়ের 3 ক্ষয়ের 7, এইভাবে মার্ক থাকবে। তুমি এই 1971-এর কিছু ঘটনা আছে এমনভাবে পড়বা যেন মনে করো এই যে কয়ে তোমার কিভাবে বলবে, কয়ে ঘটনাটা বলতে পারে যে তুমি সেক্টরগুলো সম্পর্কে একটু ধারণা দাও, বা এই সেক্টরে কে কে ছিল, বা 7 নম্বর সেক্টরে কি হয়েছিল, এই ধরনের প্রশ্নগুলো এখানে আসবে। তুমি খুব সুন্দর করে 1971 সালের যে ঘটনাগুলো আছে সেইগুলো পড়বা। একটা জিনিস একটু লক্ষ্য করো, 1971 সালের এই ঘটনা দিয়ে কিন্তু এবং এই বর্ণনা নিয়ে কিন্তু আগে কখনো প্রশ্ন হয় না, এবার একটা নতুন প্যাটার্নের প্রশ্ন। এই জন্য তুমি কি করবা, এই প্রশ্নগুলা আমাদের যে তোমাদের হয়েছে কি বলে টেস্ট এক্সাম হয়েছে, টেস্ট এক্সামের ভালো ভালো কিছু কলেজের প্রশ্ন দেখবা ওই প্রশ্নগুলাই হয়েছে। তুমি দেখতে পারো মনে করো যে ঢাকার শহরে রেসিডেন্সিয়াল মডেল কলেজ, তারপরে ভালো ভালো যে কলেজগুলো আছে কলেজগুলোর যে কি বলে এসএসসি বেসের ছাত্রছাত্রী আছে, এদের থেকে দেখবা সবচেয়ে সুন্দর করে তারা প্রশ্ন করছে, ওই প্রশ্নগুলো পড়লে তুমি এখানে কমন পাবো। আমি আবার একটু গোছায় বলি, দেখো শোভা এমনভাবে পড়বা, শোভা থেকে যদি যেখান থেকে ক প্রশ্ন আসুক তুমি পারবা, এটা যেখান থেকে ক প্রশ্ন আসুক তুমি পারবা, নিম গাছ যেখান থেকে ক প্রশ্ন আসুক তুমি পারবা। তোমার কি করতে হবে, 5টা ক কাউন্ট করতে হবে, 5টা ক কাউন্ট করলে তুমি 5 পাবা। খ তোমার কাউন্ট করতেই হবে, দরকার হয় তুমি উঠে যা দেখে নিয়ে আসবা। খ তোমাকে 10 পেতে হবে। গ প্রথম 2-3টা প্রশ্নের গ ভালো করে লিখবা, পরের প্রশ্নের গ যদি খারাপও লিখো স্যারের দেখার সময় নেই। ঘ তো বহু দূরের কথা, স্যার ক খ দেখে যদি সন্তুষ্ট হন গ ঘতে স্যার মার্ক ঢেলে পড়ে দেবে, ঢেলে দেবে। এইখানটায় কটা সুন্দর করে লিখে খটা এত সুন্দর করে লিখবা স্যার যেন 2-4 লাইন পড়ার পরে স্যারের মনে হয় সাইন দিয়ে দিই। বুঝতেছো, বেশি পড়ার সময় নেই। তুমি এই সাবজেক্টটা 7 থেকে 8টা দিন একটু সময় নিয়ে পড়বা। শোভা গল্প করতে সময় লাগে কয় ঘন্টা, 2 ঘন্টা। খুব ভালো করে পড়ো। বই পড়া কয় ঘন্টা লাগে, 2 ঘন্টা থেকে 3 ঘন্টা সময় লাগে। এটা কি নিম গাছ পড়তে 4 ঘন্টা, 3 ঘন্টা সময় হলে পরে নিম গাছ ক্লিয়ার করা যায়। এগুলা একটা কি বলবে, একটা ছোট্ট একটা বিষয়, তুমি খালি একটু মনোযোগ দিয়ে পড়ো। 100 মার্কের সর্বনিম্ন তুমি 95 তুলতে পারবে, 95। একটু গোছায় পড়ো, শুধু একটু গোছায় পড়ো।